হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম ইউর ইংলিশ এডুকেটর বিশ্বাস স্যার। আজকে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক করাবো, যেটা হচ্ছে ভার্বস যেটাকে আমরা ইংরেজি বাক্যের হৃদয় বলি। ঠিক আছে, এটা ছাড়া আমরা ইংরেজি একটা বাক্য কোনো মতেই তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো ক্লাসটা তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে অনেক কিছুই আলোচনা করব। দেখো, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা। ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা। দেখো, ভার্ব আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে ভার্ব কাকে বলে। এখানে ভার্ব কাকে বলে, দেখো কী লিখেছি, যে শব্দের দ্বারা, মানে যে শব্দ দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার কাজ করা হয় বা কোনো কিছু করা হয় বোঝালেই তাকে আমরা কি বলি? কোনো কিছু করা হয় বোঝালেই তাকে আমরা ভার্ব বলি। যেমন ধরো, আমি যেমন তোমাদেরকে এখন ভার্ব শেখাচ্ছি। ভার্ব কাকে বলে? যে আমি যে শেখাচ্ছি তোমাদেরকে, টিচ করছি, তাহলে টিচ মানে শেখানো, এটা হচ্ছে একটা কি? ভার্ব। ঠিক আছে, তো দেখো, ভার্বকে ইংরেজি সেন্টেন্সের কি বলা হয়? হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো রকমভাবেই একটা সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। ভার্ব ছাড়া কোনো রকমভাবেই একটা সেন্টেন্স, একটা বাক্য কিন্তু তুমি গঠন করতে পারবে না। ঠিক আছে, তো দেখো, ভার্ব আমরা মেনলি এই যে তিনটে ভাগ আমরা সবসময় আমাদেরকে এই তিনটে ভাগকে আগে মাথায় রাখতে হবে। মানে ম্যাক্সিমাম সেন্টেন্স, মানে 80% ধরো এই অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, মোডাল ভার্ব, এইরকম টাইপের ভার্বগুলো দিয়েই আমাদের কিন্তু তৈরি হয়ে যায়। আরও আছে ডিটেলসে ভার্ব, কিন্তু আজকে আমি তোমাদেরকে যে মেন যে পার্ট, মানে যে মেন যে আমার যে মোটিভ, মানে ভার্বটাকে নিয়ে গুছিয়ে এক জায়গাতে নিয়ে সেটাকে আলোচনা করা। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখতে পাই যে অ্যাকশন ভার্বটা কি? যেমন ধরো, আমি কাজ করি, মানে কাজ করা ইংরেজি কি? কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। ওয়ার্কের 2 নম্বর ফর্ম আমরা জানি ওয়ার্ক, 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়ার্ক, ইডি যুক্ত হয়। ঠিক আছে, WORK, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। তাহলে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ফর্ম, তৃতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, সেই কারণে আমরা এটাকে ভার্বের 1 নম্বর ফর্ম বলতে পারি, এটাকে ভার্বের 2 নম্বর ফর্ম বলতে পারি, এটাকে ভার্বের 3 নম্বর ফর্ম বলতে পারি। এটা আমাদের অ্যাকশন ভার্বস, মানে এটা আমাদের মেইন ভার্ব একবারে। ঠিক আছে, তারপরে নেক্সট আসছে কি? তো অ্যাকশন ভার্বগুলো একটু আলোচনা করে নিই। দেখো, প্লে মানে কি? প্লে মানে হচ্ছে খেলা করা। তো এটা 2 নম্বর ফর্ম করতে গেলে কি হবে? ইডি যুক্ত করতে হয়, প্লেড। ঠিক আছে, 3 নম্বর ফর্ম করতে গেলে ইডি যুক্ত করতে হয়। তো এই অ্যাকশন ভার্বের মধ্যেও আবার দুটো ভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বে তুমি কি দেখতে পারবে? যে দেখবে রেগুলার ভার্বের রুলস হচ্ছে, যে সমস্ত ভার্বের শেষে DED T যুক্ত হয়ে মানে ভার্বগুলোর সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তৈরি হয়, সেই সমস্ত ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। ঠিক আছে, আর ইরেগুলার ভার্ব হচ্ছে মানে মেন ভার্ব যেটা আছে প্রেজেন্ট ফর্ম এবং যে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মের সঙ্গে যে ভার্বগুলো তখন মানে মাঝের ভায়োলটা পরিবর্তন হয়। মানে যে সমস্ত ভার্বের মাঝের ভায়োল পরিবর্তন হয়ে ভার্বের 2য় নম্বর ফর্ম, মানে ভার্বের যে 2 নম্বর ফর্ম এবং ভার্বের 3 নম্বর ফর্ম গঠন হয়, সেটাকে আমরা ইরেগুলার ভার্ব বলি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের লিস্ট ইউটিউবে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এখন দেখো, তো এরকমভাবে তোমরা পাবে যে, যেমন এই দেখো, অ্যারাইভ লিখেছি। অ্যারাইভ মানে কি? পৌঁছানো। তার সাথে ইডি যুক্ত হয়ে কি হয়? ইডি যুক্ত হয়ে এখানে V2 হয়েছে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম হয়েছে। ইডি যুক্ত হয়ে ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে। এই যে যেমন দেখো, ইট, এটা হচ্ছে কিন্তু ইরেগুলার ভার্ব। ইট মানে হচ্ছে কি? ইট মানে হচ্ছে খাওয়া। তো দেখো এইখানে ATE হয়েছে, ভায়োলটা চেঞ্জ হয়েছে। দেখো ATE, অ্যাট, আর 3 নম্বর ফর্মে ইটেন, EATEN, ইটেন, মানে ভায়োলটা পরিবর্তন হয়ে 2 নম্বর প্লাস 3 নম্বর ফর্মটা গঠন হবে, তখন সেটা হয়ে যাবে কি? ইরেগুলার ভার্ব। তারপরে দেখো অক্সিলারি ভার্বস, এর মধ্যে আর একটা পার্ট রয়েছে কি? অক্সিলারি ভার্বস, মানে কি? সাহায্যকারী ভার্বস। যেমন অ্যাম, ইজ, আর, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে হয়। ওয়াজ, ওয়্যার মানে কি? ছিল। হ্যাজ, হ্যাভ মানে কি? আছে। হ্যাড মানে ছিল। শ্যাল, উইল মানে হবে। ঠিক আছে, তো এগুলো কি? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তারপর আরেকটা পার্ট রয়েছে কি? মোডাল ভার্বস। ঠিক আছে, মোডাল ভার্বের মধ্যে কি কি পড়ে? এটা হচ্ছে ক্যানটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ক্যান পাস্ট ফর্ম হচ্ছে কুড। ক্যান মানে পারা,
কুড মানে হচ্ছে পারতো, ঠিক আছে। মে মানে হচ্ছে মানে সম্ভাবনা বোঝাতে, এগুলো তোমাদেরকে আমি টপিক ধরে ধরে করে দেবো, ঠিক আছে। মে থেকে এসছে কি মাইট, মাইটটা হচ্ছে পাস্ট ফর্ম। তো শ্যাল, শ্যাল মানে হচ্ছে মানে হবে, আর এই যে শ্যালের যে পাস্ট ফর্ম হয় কি শুড। উইল মানে হবে, উইলের পাস্ট ফর্ম হয় উড, ঠিক আছে। মাস্ট মানে তো জানোই তোমরা, মাস্ট মানে অবশ্যই। ওয়াট মানে হচ্ছে উচিত ছিল বোঝাতে ব্যবহৃত হয়। নিড মানে প্রয়োজন। ডেয়ার, ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝাতে ইত্যাদি ক্ষেত্রে আমরা আরও রয়েছে, ঠিক আছে। তো এতটাই আমি এখানে লিখেছি। তো তোমাদেরকে জাস্ট আমি একটা যে ভার্বস সম্বন্ধে আইডিয়া দিচ্ছি, যে অ্যাকশন ভার্বস কোনগুলো হয়, অক্সিলারি ভার্বস কোনগুলো হয়, আর মোডাল ভার্বস কোনগুলো হয়, ঠিক আছে, ইউজ টু ইত্যাদি। তো দেখো আরেকটা মেন যেটা টপিক আমাদের, যে পরীক্ষার মধ্যে যে সমস্ত ধরো সিএইচএসএল, এমটিএস, সিজিএল এর মধ্যে যে ভার্বের উপর থেকে কীভাবে কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে। তো আমাদের যে কোনো চাকরির পরীক্ষায়, যেখানে আমরা যে কোনো চাকরির পরীক্ষায়, শুধু রেল বাদে, রেলে তো ইংরেজি থাকে না, তো রেল বাদে যে কোনো চাকরির কম্পিটিটিভ ক্ষেত্রে যেখানে ইংরেজি থাকুক না কেন, সেখানে 2 থেকে 3টে এরর কারেকশন দিবেই, ঠিক আছে। সেটা ভার্ব থেকে হোক, বা কোনো পার্টস অফ স্পিচ থেকে হোক, বা কোনো টেন্স থেকে হোক, যেখানে হোক দিবেই। তো তোমার কেমনভাবে দিতে পারে দেখো, আমি এখানে 4টে প্রশ্ন নিয়েছি। দেখো এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করতে কোথায় ভুল আছে, কিন্তু এটা আমি নিয়েছি ভার্বের ওপর থেকে, ঠিক আছে। ভার্বের ওপর থেকে তোমাদেরকে আমি কোশ্চেনটা দিয়েছি, ভার্বেই ভুল আছে, ঠিক আছে। দেখো আগে আমরা সেন্টেন্সগুলো ভালোভাবে পড়ি, ঠিক আছে। কি বলেছে, হি ওয়াজ সো ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ মানে কি, INQUISITIV। ইনকুইজিটিভ মানে হচ্ছে কৌতূহলী, উদ্বেগ, যেটা মানে এনথুজিয়াস্টিক, যেটাকে আমরা বলি এনথুজিয়াজম, মানে প্রবল আগ্রহী, কৌতূহলী, মানে প্রচণ্ড উদ্গ্রীব হয়েছে এরকম। তো বলছি হি ওয়াজ সো ইনকুইজিটিভ, সে প্রচণ্ড কৌতূহলী, দ্যাট মানে এখানে সেরকম কিছু ভুল দেখতে পাচ্ছি না, তাই না, ঠিকঠাকই আছে। এই পার্টটা এ, যদি আমাদের এখানে ভুল থাকতো তাহলে এ পার্টটা আমরা এখানে অপশানে ক্লিক করতাম, ঠিক আছে, যে এ পার্টে রং আছে। বি পার্টে কী বলেছে, দ্যাট হি রোজ মেনি, সেন্টেন্সটা পুরোটা পড়ি, দ্যাট হি রোজ মেনি কোশ্চেন্স। তো বলছে যে রাইজ, রোজ, রিজন। রাইজ মানে কি, রাইজ এটা ভার্বের, এখানে রাইজ, রোজ, এখানে V2 ইউজ হয়েছে। কি ইউজ হয়েছে এখানে, V2 ইউজ হয়েছে। রাইজ, রোজ, রিজন। রাইজ মানে কি, ওঠা, ঠিক আছে। তো দেখো দ্যাট হি রোজ মেনি কোশ্চেন, সে অনেক কোশ্চেন কি উঠিয়েছিল, ইন দ্য ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন উঠিয়েছিল না। আর এখানে কি আছে, নো এরর। যদি এখানে ভুল না থাকে তাহলে আমরা অপশান ডিটা নিতাম, নো এররটা নিতাম, ঠিক আছে। তো দেখো কোথায় ভুল আছে, তোমরা একটু চেষ্টা করো অ্যান্সার দেওয়ার কমেন্টে, তারপর আমি করছি। একটু ভালোভাবে খেয়াল করো যে এখানে রোজ মানে তো রাইজ, রোজ, রিজন মানে তো ওঠা, মানে ঘুম থেকে ওঠা, সূর্য ওঠা, এরকম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে রেইজ, RAI রেইজ, পেনে কালি কম আছে, রেড পেনটাই নিই, ঠিক আছে। কালি আবার দিতে হবে, ক্লাসটা লং হয়ে যাবে। দেখো রেইজ মানে হচ্ছে কি, RAIS, রেইজ মানে হচ্ছে ওঠা, রেইজ মানে হচ্ছে ওঠানো, রেইজ মানে কি, ওঠানো। তো এটার আমরা 2 নম্বর ফর্ম পাবো কি, RAISED, রেইজড, ঠিক আছে। এটা 2 নম্বর ফর্ম আমরা এটা পাবো। তো আমাদের এই রোজটা এখানে ভুল আছে, মানে প্রশ্ন তো ওঠা না, প্রশ্ন তুলেছিল। রেইজ মানে, এই রেইজড মানে হচ্ছে তোলা, এই রেইজড মানে তোলা, তাহলে এটা হবে না। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রেইজড হতো এখানে। তাহলে আমাদের বি পার্ট এখানে ভুল ছিল, বি পার্টটা আমাদের এখানে রং ছিল। তাহলে আমাদের রাইট করতে হতো কি, রোজের জায়গায় আমাদেরকে রেস্টটা নিয়ে আসলে এখানে ঠিকঠাক হতো। দেখা যাবে তাহলে কী হবে, দ্যাট হি রেইজড, সে তুলেছিল মেনি কোশ্চেন্স, অনেকগুলো প্রশ্ন তুলেছিল, ইন দ্য ক্লাস, ঠিক আছে, ইন দ্য ক্লাস মানে শ্রেণীতে। তাহলে এখানে নো এররও হবে না, আমাদের এই পার্টে ভুল ছিল, ঠিক আছে। তাছাড়াও যে আমাদের পার্টি মোটরসে থাকছে প্রতিটি হিরো টু হুইলারের সাথে একটি ডিনার সেট আকর্ষণ। ক্লাসটা একটু স্টপ করেছিলাম, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, খুব রাস্তা দিয়ে আওয়াজ আসছিল মাইকের, ঠিক আছে।
আশা করি তোমরা শুনতে পেয়েছিলে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। এটা দেখো তো কোথায় ভুল আছে। এটা তো নিশ্চয়ই ভারত থেকে দিয়েছে না, ভার্বেই ভুল হবে। ভার্বের দিকে খেয়াল করো কি বলেছে, প্রশ্নটাকে ভালোভাবে পড়তে হবে। হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস। ঠিক আছে, হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস বাট ব্রট আপ ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। কি বলছে যে এই যে বন্ড, BORN বন্ড, ঠিক আছে, এই বন্ড যে BOR বোর মানে বিআর, আমাদের যেটা প্রেজেন্ট ফর্ম আছে কি BOR বোর, BOR এনি বন্ড, মানে এটা এই যে এনি এটাতে আমাদের সহ্য করা। বিআর মানে কি, বিআর মানে যে সহ্য করা পড়েছি আমরা ভার্বের লিস্টে, BER, তারপর হচ্ছে BOR বোর, তারপর এই যে BORN বন্ড, এই যে এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। এটা হচ্ছে মানে ওয়াজ যেহেতু এখানে প্যাসিভে রয়েছে, তো এটা আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হয়েছে এখানে। ঠিক আছে, আর 3 নম্বর ফর্ম ইউজ হবে। তো এই বন্ড মানে হচ্ছে সহ্য করা। ঠিক আছে, কিন্তু আমাদের সেন্টেন্সটা কী বলেছে, হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, মানে এখানে হচ্ছে মানে জন্মগ্রহণ করার মানে বিষয়টা বলেছে যে হি ওয়াজ BORN, শুধু এন, যে আমরা BOR বোর মানে যেটা আমরা দেখি যে বিআর মানে কি, বিআর মানে হচ্ছে জন্মগ্রহণ করা। তো ওখানে আমরা দেখতে পাই যে BOR বোর আর BORN দেখতে পাই থার্ড ফর্মে। ঠিক আছে, তো এখানে আমাদের কি হবে, এই ইটা কিন্তু হবে না, এই পার্টে আমাদের ভুল ছিল, এ পার্টে ভুল ছিল। তাহলে দেখো ইটা যদি আমি উঠিয়ে দিই এখান থেকে, ইটাকে বাদ দিয়ে দিই, ইটাকে, ঠিক আছে, ইটাকে বাদ দিলে BORN বন্ড, তাহলে সেন্টেন্সটা দেখো কীরকম আছে, হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, মানে সে গরিব ঘরে, মানে গরিব বা আমাদের ঘরে সে জন্মগ্রহণ করেছিল, বা গরিব ফ্যামিলি থেকে সে এসেছিল, তার পিতামাতা গরিব ছিল, জন্মগ্রহণ করেছিল গরিব ঘর থেকে। বাট যে ব্রিং আপ, এই যে এখানে এটাই এই ফর্মটায় যে ব্রট আপ এসছে, এটা ব্রিং আপ মানে কি, ব্রিং আপ মানে বড় হওয়া, লালন পালন হওয়া, লালিত পালিত হওয়া। তো সেইখান থেকে এসছে কি ব্রিং আপ মানে বড় হওয়া, লালন পালন হওয়া ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মানে কি, মানে বড়লোক ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ফ্যামিলি আছে, অ্যাফ্লুয়েন্ট মানে বড়লোক, ধনী ফ্যামিলি থেকে, ধনী ফ্যামিলির মধ্যে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, রিচ। তো বাট ব্রট আপ, তাহলে এখানে ব্রট আপ মানে সে লালিত পালিত হয়েছিল, মানে সে লালন পালন করা হয়েছিল, তাকে বড় করা হয়েছিল ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। সে বড় হয়েছিল কোথায়, একটা মানে ধনী পরিবারে সে বড় হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ পার্টে ভুল ছিল, এই ইটা আমাদের হবে না। তো ভার্ব দেখছো, ভার্ব মানে খুব মানে স্ট্রংলিভাবে মুখস্থ রাখতে হবে। ভার্বই হচ্ছে মেন, ভার্বই হচ্ছে একটা ইংরেজি বাক্যের হৃদয়। ঠিক আছে, সেই কারণে তাহলে আমাদের এখানে ইটা হতো না। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। দেখো 3 নাম্বারটা কি বলেছে, দ্য ইউনিভার্সিটি ওয়াজ, ইউনিভার্সিটি মানে কি বিশ্ববিদ্যালয়, ওয়াজ। আশা করি এখানে এইটুকু বলতে ভুল আছে কিনা বুঝতে পারছি না, তবে চলো লাইনটা পুরোটা পড়ি। দ্য ইউনিভার্সিটি ওয়াজ, বি নাম্বার করেছে ফাউন্ড ইন 1950 when India was not self-dependent in many aspects, no error। বলছে যে বিশ্ববিদ্যালয়টি ফাউন্ড, এই যে ফাউন্ড মানে কি, ফাইন্ড মানে কি খোঁজা, তো ফাউন্ড সেই ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ফাউন্ড। তো ফাইন্ড থেকে এসছে কি ফাউন্ড, তাহলে খুঁজে পাওয়া গেছিলো ইন 1950, যে এই রকমভাবে যদি মানেটা পড়ে থাকে কী দাঁড়ায়, দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ড, ইউনিভার্সিটিটা খুঁজে পাওয়া গেছিলো 1950 সালে 1950-তে, হোয়েন ইন্ডিয়া ওয়াজ নট সেলফ ডিপেন্ড, যখন ভারত মানে নিজে আত্মনির্ভর ছিল না, ইন মেনি অ্যাসপেক্টস বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, নো এরর। তো খুঁজে পাওয়া গেছিলো না, এখানে বিষয়টা যে ভার্বে যেহেতু ভুল আছে, এই লাইনটা তো ঠিক আছে, হোয়েন ইন্ডিয়া ওয়াজ নট সেলফ ডিপেন্ডেন্ট মানে ভারত কি মানে আত্মনির্ভর ছিল না, ইন মেনি অ্যাসপেক্ট, সেখানেও তো ভুল নেই। ঠিক আছে, এখানেও ভুল নেই, তাহলে ভুলটা এখানেই থাকবে, তাই না? এই বি পার্টেই আমাদের ভুল আছে। কি এখানে আমাদেরকে ফাইন্ড আর একটা ওয়ার্ড আছে, যেটা হচ্ছে ফাইন্ড।
না সরি ভুল বললাম, আরেকটা ওয়ার্ড আছে কি ফাউন্ড। ফাউন্ড মানে কি প্রতিষ্ঠাতা করা, ফাউন্ড FOUND ফাউন্ড, ঠিক আছে। ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড, তাহলে এখানে আমাদের হতো কি ফাউন্ডেড হতো, এখানে ইডি যুক্ত হতো, মানে ইডি যুক্ত করতে হতো, ফাউন্ডেড করতে হতো। এখানে এটা V3 ইউজ হতো, যেটা হচ্ছে ফাউন্ডেড হতো এর সাথে ইডি যুক্ত হয়ে, ঠিক আছে, ইডি যুক্ত হয়ে ফাউন্ডেড হতো। তাহলে দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছিল এই 1950 1950 সালে, হোয়েন ইন্ডিয়া ওয়াজ নট সেলফ ডিপেন্ডেন্ট, যখন ভারত নিজে আত্মনির্ভর ছিল না, ইন মেনি অ্যাসপেক্টস, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে। নো এরর, তাহলে আমাদের ভুলটা কোথায় পেয়েছিলাম, আমরা এখানে পেয়েছিলাম এররটায়, বি পার্টে আমাদের রং ছিল, ঠিক আছে। নেক্সট 4 নম্বরটা দেখি কি বলেছে। 4 নম্বরটা আশা করি তোমরা সবাই পারবে, একবারে ভুলটা চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? তাও দেখি আমি করে দিই। দেখো, আই কমপ্লেইন্ট এগেনস্ট হিম, আমি তার এখানেই ভুলটা পেয়ে গেছি আমরা, দেখো ইজি ছিল প্রশ্নটা। আই কমপ্লেইন্ট, এটা তো নাউন ফর্মে রয়েছে, কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ, তাহলে এখানে কমপ্লেইন্ট হতো, COMPLAINED হতো, কমপ্লেইন্ট এগেনস্ট হিম, তাহলে ঠিক হতো। আমি তার বিরুদ্ধে একটা কি অভিযোগ করেছিলাম, অ্যাজ, যেহেতু ইন স্পাইট অফ মাই রিপিটেড ওয়ার্নিংস, মানে বলছি যে যেহেতু আমার মানে রিপিটেড ওয়ার্নিংসের সত্ত্বেও হি ফেইল্ড টু মেইন্ড হিজ ওয়েজ, মানে সে ব্যর্থ হয়েছিল তার যে ওয়ে, তার যে উপায়, সেটা ঠিকঠাক মানে করা। মেন্ড মানে কি, মেন্ড মানে হচ্ছে সংশোধন করা, তার যে ওয়ে, কোনো একটা পথের কথা বলা হয়েছে সেটা ঠিকঠাক করা, মানে বেছে নেওয়া, হ্যাঁ, সেটা মানে সেটা করতে সে ব্যর্থ হয়েছিল। তো নো এরর তো হবেই না এখানে, তো এখানে এটাই ভুল ছিল, আই কমপ্লেইন্ট হতো, আই কমপ্লেইন্ট এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। অ্যাজ, যেহেতু ইন স্পাইট অফ মাই রিপিটেড ওয়ার্নিংস, বলছে আমার বারংবার ওয়ার্নিংসের সত্ত্বেও, সতর্কতা সত্ত্বেও, হি ফেইল্ড টু মেইন্ড হিজ ওয়েজ, সে মানে ব্যর্থ হয়েছিল তার যে পন্থাটা ঠিকঠাক করতে, তার যে মানে যে উপায়, তার যে টার্গেট, ওয়েজ, একটা ওয়েজের কথা বলা হয়েছে, সেটা যে কোনো ওয়েজ হতে পারে, যে কোনো পথ হতে পারে, যে কোনো উপায় হতে পারে, সেটা মানে ঠিক করা, স্থির করতে সে কী হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তো নো এরর এখানে হবে না। তো এইভাবেই ভার্বের ওপর থেকে প্রশ্নগুলো তৈরি হয় এররের মধ্যে, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে ভার্বের যে বিষয়টা কী এবং ভার্ব থেকে যে কোনো চাকরির পরীক্ষাতে কীরকমভাবে প্রশ্ন করা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমি আরও ডিটেলসে আস্তে আস্তে ক্লাস করাবো, যদি তোমরা সাপোর্ট করো, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ওকে, বাই।